আবু দাউদ শরীফের 4297 নম্বর হাদিস। হাদিসের মান বিশুদ্ধ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصاتها। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, অতি সত্বর তোমাদের মাঝে এমন একটা সময় আসবে, অতি সত্বর এমন একটা সময় অতি সত্বর তোমাদের মাঝে আসছে, তোমাদেরকে খাবারের দস্তরখানার খাবার বানিয়ে সারা দুনিয়ার সমস্ত বাতিল ধর্মের মানুষেরা বাতিল শক্তিগুলো মারার জন্য, ধ্বংস করার জন্য পরস্পর একে অপরকে ডাকবে, সহযোগিতা কামনা করবে। যেমন তোমরা খাবারের প্লেটে খাবার রেখে পরস্পরকে খাওয়ার জন্য ডাকো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, ওই দিন কি আমরা মুসলমানের সংখ্যা অনেক কম হব? আমরা মুসলমানের সংখ্যা কম, কাফেরের সংখ্যা আমাদের তুলনায় অনেক বেশি হবে, যার কারণে তারা আমাদেরকে মারার জন্য, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই দুঃসাহস করবে। কারণ সাহাবায়ে কেরাম আশ্চর্যবোধ এজন্য করেছেন, কারণ তাদের চোখের সামনে নগদ নগদ তাজা তাজা ইতিহাস রয়েছে। কারণ তারা দেখেছেন নববী যুগে তারা যুদ্ধ করেছেন মক্কার মুশরিকদের সঙ্গে। তারা সংখ্যালঘু হওয়ার পরেও বদরের ময়দানে, উহুদের ময়দানে এবং বিভিন্ন যুদ্ধের সময় তারা সংখ্যায় কম থাকার পরেও সংখ্যা গরিষ্ঠ কাফেরের উপরে তারা বিজয় লাভ করেছে। কিন্তু এখন সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, ওই দিন আমরা মুসলমানের সংখ্যা কি এতটাই কমে যাব, যার কারণে তারা আমাদেরকে মারার জন্য এরকম ষড়যন্ত্র করবে, সকলে এক প্ল্যাটফর্মে জমা হয়ে যাবে? নবীজি বললেন, না না, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, বরং ওই দিন তোমরা মুসলমানের সংখ্যা অনেক অনেক গুণ বেশি হবে। মাথা গণনা করলে মুসলমানের সংখ্যা অনেক পাওয়া যাবে, নাম গণনা করলে, ভোটার আইডি কার্ড গণনা করলে সংখ্যা কম হবে না, কম হবে না। কিন্তু তোমাদের কোয়ালিটি হবে ভিন্ন, কোয়ান্টিটি অনেক হবে, কোয়ালিটি থাকবে না। মুসলমানের সংখ্যা অনেক দাঁড়াবে, কিন্তু ভিতরে মুসলমানিত্বের হাকিকত থাকবে না। মুসলমান যেই কারণে মুসলমান এত দামি, যেই কারণে মুসলমানের একটা হুঙ্কারে পুরা দুনিয়া থর থর করে কাঁপত, যেই সিফাত এবং গুণাবলীর কারণে অল্প কিছু মুসলমান থাকার পরেও বদরের ময়দানে তোমরা বিজয় লাভ করেছ। তোমাদের ইস্তেকামত এবং অটলতার কারণে, অবিচলতার কারণে বদরের ময়দানে 5000 ফেরেশতা আল্লাহ আসমান থেকে নামিয়ে দিয়েছেন। উহুদের ময়দানে প্রাথমিকভাবেও তো তোমরা বিজয় লাভ করেছিলা, এবং চূড়ান্ত বিবেচনাতেও মুসলমানরাই বিজয়ী সাব্যস্ত হয়েছে। অন্যান্য যুদ্ধের মধ্যেও সংখ্যালঘু মুসলমান থাকার পরেও তোমরা বিজয় লাভ করেছ। যেই সিফাত এবং যেই গুণাবলীর কারণে ওই দিন মুসলমানদের অবস্থা এমন হবে, এই সিফাত এবং এই গুণাবলী থাকবে না। নবীজি বলেন,
ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। স্রোতের পানিতে যদি একটা কাগজের টুকরা অথবা একটা খড়কুটো ছেড়ে দাও, তাহলে বলুন দেখি, বুঝে থাকলে বন্যার স্রোতের পানিতে, ড্রেনের স্রোতের পানিতে এই খড়কুটো পাথরের মতো পানির নিচে জমে যাবে নাকি ভেসে যাবে? বলেন বলেন। এই কাগজের টুকরা পাথরের মতো মাটির নিচে, পানির নিচে জমে থাকতে পারবে না, বরং স্রোতের পানিতে হালকা টুকরা কাগজের টুকরা ভেসে যাবে। শুধুই ভেসে যাবে না, টুকরা টুকরা হয়ে ছিঁড়ে ছিঁড়ে স্রোতের ধাক্কায় বিক্ষিপ্ত হয়ে নালা নর্দমায় নিক্ষিপ্ত হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? বলেন বলেন। পেয়ারা নবী উদাহরণ দিয়ে বলেছেন, ওই দিন মুসলমানেরা এমন হবে, তারা সমাজে পরিচয় দিবে মুসলমান। মানুষ মারা গেলে জানাজাও হবে, মুসলমানের গুরুস্থানে দাফন করা হবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ওয়াজ মাহফিলেও এরকম মানুষ মুসলমানরা জমা হয়ে যাবে। কিন্তু তাদের অবস্থা এমন দাঁড়াবে, ইহুদি নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান এবং অমুসলমানদের কৃষ্টি কালচার এবং অসভ্যতার স্রোতের মধ্যে তাদের জীবনটা স্রোতের ধাক্কায় ভেসে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়ার সমস্ত মানুষের মধ্য থেকে ঈমানদার মুসলমান যারা, তাদেরকে সম্বোধন করেছেন, তাদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদ এবং নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। তারা কখনো তোমাদের বন্ধু হতেই পারে না, বরং পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম এবং মুসলমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা পরস্পরের বন্ধু। তারা কখনো তোমাদের বন্ধু অতীতেও ছিল না, বর্তমানেও নেই, আগামীতেও হবে না। আল্লাহ স্পষ্ট করে বলেছেন, তারা তোমাদের বন্ধু হবে না, তোমরা তাদেরকে কখনো অন্তরঙ্গ বন্ধু বানিও না। মুসলমানকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা পরস্পরের বন্ধুত্বের আহ্বান করবে, তারা পরস্পরের বন্ধুত্ব সৃষ্টি করবে। আল্লাহ বলেন, এরপরে বলেন, আমার এই ঘোষণা, সংবিধিবদ্ধ সতর্কীকরণ পরেও আমার এই কথাকে অমান্য করে, আমার এই ভবিষ্যৎবাণীকে উপেক্ষা করে, আমার এই সতর্ককে অমান্য করে যারা আমার দুশমনদেরকে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে, তারা জালেমদের অন্তর্ভুক্ত হবে এবং তারা পরকালে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অর্থাৎ জাহান্নামী সাব্যস্ত হবে। এটা হলো আল্লাহ তাআলার কোরআনের আয়াতের অর্থ। এই আয়াতের সাথে মিল রেখে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে রেখে একটা বয়ান করলেন। বয়ানটা অন্যান্য দিনের মতো কোনো সাধারণ বয়ান ছিল না, বরং এই বয়ানটা ছিল উম্মতকে আসন্ন ভয়ঙ্কর, বিভৎস, ভয়ানক এক ফিতনা থেকে, বিপদ থেকে সতর্কীকরণ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্তের জন্য দুনিয়াতে যত উম্মত আসবে, মুসলিম জাতি আসবে, সকলের ব্যাপারেই আসন্ন এক বিপদের ঘনঘটাকে সামনে রেখে সতর্ক করছেন, হে দুনিয়ার মুসলমানরা, হে আমার সাহাবায়ে কেরাম,
অতি সত্বর তোমাদের মাঝে এমন একটা সময় অতি আসন্ন, যে সময় সারা পৃথিবীর সকল ইসলামের সকল দুশ্মনরা এক প্ল্যাটফর্মে জমা হয়ে যাবে। তারা নিজেদের মধ্যে আভ্যন্তরীণ মতের ভিন্নতা ভুলে যাবে, নিজেদের দ্বন্দ্বের কথা ভুলে যাবে। তারা পরস্পরে ভেদাভেদ এবং মতানৈক্য ভুলে এক ইস্যুতে, এক দাবিতে, এক কথায়, এক শিরোনামে, এক ব্যানারে তারা একত্র হয়ে যাবে। এই কথার মধ্যে তাদের কোনো মতানৈক্য নেই। এই দাবির মধ্যে পৃথিবীর মানচিত্রে কোনো জালেম মতানৈক্য করবে না। আল্লাহর কোনো দুশমন এই প্ল্যাটফর্মে, এই দাবিতে কেউ বিরোধিতা করবে না, বরং সকলের কণ্ঠ, সকলের সুর উঁচু হবে, একটাই হবে। সেটা কি? মুসলমানদেরকে খানার দস্তরখানার মধ্যে এক প্লেটের খাবার বানাবে, এবং তোমরা যেমন খানার দস্তরখানায় প্লেটের মধ্যে বিভিন্ন রকম বিভিন্ন আইটেমের খাবার রেখে মেহমানদেরকে খাবারের জন্য ডাকো, যেমন তাবলীগের বড় প্লেটের মধ্যে বিভিন্ন আইটেমের খাবার সাজিয়ে একাধিক মানুষ যখন চারপাশে বসি, তখন খাবার রেখে আমরা একে অপরকে ডাকি, আসুন ভাই এই পাশে বসেন, আসেন আসেন ভাই এই পাশে বসেন, আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন, খেয়ে যান। প্লেটের মধ্যে বিস্কিট থাকে, চানাচুর থাকে, আপেল থাকে, কমলা থাকে, বিভিন্ন আইটেমের খাবারকে বিভিন্ন রকম মানুষ আহ্বানে সাড়া দিয়ে বসে যার যার পছন্দ মতো নির্দ্বিধায় কোনো বাধা বিপত্তি ছাড়া সন্তুষ্ট চিত্তে আসে আর খাইতে থাকে। নবীজি বলেন, অতি সত্বর তোমাদের মাঝে এমন একটা সময় আসছে, যে সময় তোমাদেরকে খাবারের দস্তরখানার খাবার বানিয়ে পৃথিবীর মানচিত্রের তামাম ইসলামের দুশ্মনরা সকলেই চারদিকে বসে যাবে এবং একে অপরকে সহযোগিতার জন্য ডাকবে, আসুন মুসলমানকে ধ্বংস করুন, মুসলমানকে মারুন, ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিন, আসুন ইসলামের পতাকাকে অর্ধনমিত করে দিন, ভুলুণ্ঠিত করে দিন। একে অপরের সহযোগিতা করবে। হিন্দু বৌদ্ধকে ডাকবে, বৌদ্ধ হিন্দুকে ডাকবে, ইহুদি খ্রিস্টানকে ডাকবে, খ্রিস্টান ইহুদিকে ডাকবে। তাদের প্রত্যেকের ধর্ম আলাদা ভুলে যাবে তারা, এটা কল্পনাও তারা করবে না। আমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্মগ্রন্থ আলাদা, আমাদের উপাস্য আলাদা, আমাদের উপাসনালয় আলাদা, আমাদের ধর্মের ইবাদত বন্দেগীর নিয়ম, কালচার, সিস্টেম, পদ্ধতি আলাদা। এগুলো তারা সামনে আনবে না, বরং তারা বিভিন্ন ধর্মের মানুষ পর্যন্ত একতাবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে ডাকতে থাকবে, আসো। একটাই ইস্যু, এই পৃথিবীর মধ্যে মুসলমানদের দেশ কোনটা? কারা মুসলিম নামের পরিচয় দিয়ে চলে? কাদের মাথায় টুপি আছে? কাদের মুখে দাড়ি আছে? কারা মাথায় পাগড়ি পরে? কারা সুন্নতি লেবাস পরে? কারা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী? কারা এক কাবা ঘরের তাওয়াফ করে? কারা কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়ে? তারা আমাদের ভেদাভেদ দেখবে না, তারা এক কাবার অনুসারীদেরকে, হোক সে বাঙালি, হোক সে ইরানি তুরানি, হোক সে আফগানি, সে থাকুক বার্মায়, সে থাকুক ভারতে, সে থাকুক বসনিয়া চেচনিয়ায়, সে থাকুক ফিলিস্তিনে, সে থাকুক ইরাকে, সে থাকুক ইরানে, সে থাকুক আফগানে, সে থাকুক ইয়ামানে, সে থাকুক সিরিয়ায়, সে থাকুক সুদানে, পৃথিবীর মানচিত্রে যেখানেই মুসলমান থাকবে তাদের বিরুদ্ধেই তারা ঐক্যবদ্ধ যুদ্ধ পরিচালনা করবে। এবং এই যুদ্ধ করার জন্য 52-56টা আল্লাহর দুশমনদের পরস্পর বিরোধী ধর্মের নেটো বাহিনী যদি একত্র হতে হয়,
তারপরেও সংঘবদ্ধ হয়ে যাবে। উদ্দেশ্য একটাই, পৃথিবীর মানচিত্রে মুসলমানদের মানচিত্র যা আছে সবগুলোকে নিশ্চিহ্ন করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইহুদ নাসারার অবাঞ্ছিত অনৈতিকতা এবং অসভ্যতার স্রোত যখন সমাজে সমাজে আসবে, ঘরে ঘরে ঢুকবে, তারা পাথরের মতো সুন্নত নিয়ে পানির নিচে জমে যেতে পারবে না। ইহুদ নাসারার অসভ্য কৃষ্টি কালচারের ধাক্কায় তারা সুন্নতকে বের করে দেবে। মাথার মধ্যে তাকাইলে কয়টা যুবক পাওয়া যাবে নবীর তরিকায় চুল রাখে? বরং ইহুদ নাসারার তরিকায়, ইহুদ নাসারার অসভ্য স্রোতের ধাক্কায় মাথা থেকে সুন্নতকে বিদায় করেছে। ইহুদ নাসারাকে খুশি করতে গিয়ে নিজের গাল থেকে নবীর সুন্নতকে বিদায় করেছে। বরং লেবাস পোশাক পর্যন্ত বিদায় করেছে। আজকে ঔষধ কোম্পানি থেকে বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে গেলে এমন ড্রেস আপ বাধ্যতামূলক সাব্যস্ত করা হয়, যে ড্রেস আপটা আমদানি করা হয় বিদেশি কৃষ্টি কালচার মতো। আমার এক মুসল্লি কয়েকদিন আগে চাকরি চলে গেল। কারণটা কি? ঔষধ কোম্পানির চাকরি করত। রাত 9টার সময় বস তাকে আহ্বান করেছে। নন অফিসিয়াল টাইম, অফিসিয়াল টাইম ছিল না। তারপরেও কেন তিনি পাঞ্জাবি পায়জামা পরে বসের সঙ্গে দেখা করতে গেলেন? তিনি কেন অফিসিয়াল ড্রেস আপ নিয়ে গেলেন না? প্যান্ট পরে, শার্ট পরে, শার্টের ভেতরে, প্যান্টের ভেতরে শার্টকে ইন করে, মোজা পরে, শু জুতা পরে কেন বসের সঙ্গে দেখা করতে গেল না? এই জন্য তর্ক বিতর্ক করে তাকে কোম্পানি থেকে আউট করে দিয়েছে। এটাই হলো সেই আলামত। ইহুদি এবং নাসারার অসভ্যতা মুসলমানদের জীবনে এমন ভাবে ঢুকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র সুন্নতগুলো, ইসলামের কৃষ্টি কালচারগুলো ইহুদি নাসারার অসভ্যতার ধাক্কা দিয়ে হাতুড়ি পেটা করে সমাজ থেকে বিতাড়িত করবে। বন্ধুরা আমার, চাকরি বাকরি খুঁজতে গেলে ইসলাম টিকিয়ে, ইসলামকে বাঁচিয়ে কোনো চাকরি পাওয়া যায় না। ঠিক কিনা বলেন না? যেই কোম্পানিতে, যেই চাকরিতে ঢোকেন না কেন, আপনাকে প্রত্যেক চাকরিতে গিয়ে বলা হয় সম্পূর্ণভাবে ইসলাম মানতে গেলে দুনিয়াতে বাস করা যাবে না। ইসলাম পরিপূর্ণ মানা এই যুগে অচল। নাউজুবিল্লাহ বলেন। নবীর যুগ ১৫০০ বছর আগের যুগ চলবে না, ইত্যাদি ইত্যাদি বাহানা বলে বলে দুনিয়া থেকে ইসলামকে সেকেলে সাব্যস্ত করেছে। নবীজি বলেন, ওই দিন মুসলমানের নামধারী মুসলমানের সংখ্যা ঘরে ঘরে হবে, অনেক বেশি হবে, কিন্তু অন্তর থেকে মহব্বত, ইসলামের মহব্বত বেরিয়ে যাবে, আল্লাহর মহব্বত বেরিয়ে যাবে, নবীর মহব্বত বেরিয়ে যাবে, মদিনাওয়ালার মহব্বত বেরিয়ে যাবে, সাহাবাদের মহব্বত বেরিয়ে যাবে, কোরআনের আজমত মহব্বত বেরিয়ে যাবে, হাদিসের আজমত মহব্বত বেরিয়ে যাবে। মাস্টার ডিগ্রি পাশ করে এসেছে, বাবার জানাজা পড়তে পারে না, জানাজার দোয়া জানে না, মসজিদের সামনে কাতারে নামাজ পড়ে, জিজ্ঞাসা করলে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, বছরের পর বছর চলে যায়, কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ তেলাওয়াত নাই, কোরআন শরীফের সঙ্গে তার কোনো দেখা সাক্ষাৎ নাই। কেন? ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করার সময় একটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার নিয়োগ করে সপ্তাহে 3 দিন টিউশনি করেছে, প্রাইভেট পড়িয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 3000 5000 টাকা পর্যন্ত দিয়েছে, এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়ে একসঙ্গে 4 লক্ষ টাকা দিয়ে ভর্তি করে প্রত্যেক 2 বছর 3 বছর পরে আবার 5-7 লক্ষ করে টাকা দিয়েছে। কিন্তু কোরআনে কারীম শেখার জন্য 500 টাকা মাসে ব্যয় করার জন্য তৈরি ছিল না। কথা বলেন না কা? ঠিক না? ঠিক বলেন।
একটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার, আলাদা আলাদা টিচারের আলাদা আলাদা বেতন, কিন্তু একটা সাবজেক্টের 4 ভাগের 1 ভাগ বেতন দিয়ে কোরআনে কারীম শেখানোর জন্য সন্তানকে প্রস্তুত নাই। নবীজি বলেন মুসলমান তো থাকবে, মুসলমান যে কারণে দামি হয়েছে, সর্বশ্রেষ্ঠত্ব লাভ করেছে, ওই জিনিসটাকে অন্তর থেকে বের করে দেবে। বন্ধুরা আমার, নবীজি কেন দামি? নবীজির উপরে আল্লাহ তাআলা নবীজির জন্য কোরআন বরাদ্দ করেছেন। প্যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা গ্রহণ করে। তাহলে পৃথিবীর মানচিত্রে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি হওয়ার যেই মাধ্যমটা ছিল, সেই মাধ্যমটার সাথে আমাদের এরকম সর্বোচ্চ শত্রুতার সম্পর্ক। ঠিক কিনা বলেন না? তো নবীজি বলেন যে ওই দিন তামাম পৃথিবীর সমস্ত নাফরমানরা এক প্ল্যাটফর্মে চলে আসবে তোমাদেরকে মারার জন্য। কারণ হলো স্রোতের পানিতে ভাসমান খড়কুটোর মতো তোমরা ওজনহীন হয়ে যাবে। যেই কোরআনের কারণে তোমাদের ওজনদার হওয়ার কথা ছিল, যেই সুন্নত ধারণ করার কারণে তোমাদের ওজন হওয়ার কথা ছিল, যেই ইসলামের ভালোবাসা আর ইসলামকে প্রতিপালন করার কারণে আল্লাহর কাছে তোমাদের মর্যাদা এবং পৃথিবীর মানচিত্রে কাফেরের বিরুদ্ধে দাঁড়ালে তোমাদের একটা নারে তাকবীরের আওয়াজ তাদের কলিজা কাঁপিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তোমরা নিজেরাই সুন্নতহীন, কোরআনহীন, ইসলামহীন, দুনিয়া থেকে সমস্ত ইসলামকে অন্তর থেকে বের করে দেওয়ার কারণে তোমাদের কোনো ওজন, নিজেদেরই তোমরা ওজন থাকবে না, কাগজের মতো হালকা হয়ে স্রোতের পানিতে ভেসে বেড়াবে। নাউজুবিল্লাহ। এরপরে নবীজি বলেন ওই দিন 2টা মুসিবত দিবেন আল্লাহ তাআলা। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুওয়িকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহনা। নবীজি বলেন যেদিন মুসলমানের সংখ্যা এমন হবে, অবস্থা এমন হবে যে তাদের অন্তরের মধ্যে ইসলামের ভালোবাসা, মহব্বত বলতে কিছু থাকবে না। সুন্নতের আদর্শ, নবীর আদর্শের ভালোবাসার মহব্বত থাকবে না। স্রোতের পানিতে ভাসমান খড়কুটোর মতো হালকা হয়ে ঘুরবে। ওই দিন আল্লাহ তাআলা কাফেরদের অন্তর থেকে মুসলমানদের ভয়কে বের করে দিবেন। অর্থাৎ তামাম পৃথিবীর সব মুসলমান মিলেও এক প্ল্যাটফর্মে জমা হয়ে নারে তাকবীরের ধ্বনি দিলে, আওয়াজ দিলেও 2 জন কাফেরের অন্তর প্রকম্পিত করবে না, তারা ভয় পাবে না। যেমন আজকে দেখেন না কেন বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ অর্থাৎ 3 ধর্মের মানুষ একত্র হয়ে গেছে মুসলমানদের বিপক্ষে। আর সঙ্গে মিলেছে বাংলাদেশের কিছু বামপন্থী নাস্তিক দল, গুটি কয়েক নাস্তিক দল। আজকে মুসলমানদের মানে অনেক বড় বড় মজমাতে জমায়েত হয়, লক্ষ লক্ষ টুপিওয়ালা এক প্ল্যাটফর্মে জমা হয়েও এই ছোট্ট একটা কাদিয়ানির বিরুদ্ধে স্লোগান দিয়ে তাদের কলিজা কাঁপিয়ে দিতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? আরে বাংলাদেশে এত পরিমাণ আলেম ওলামা আছে, বাংলাদেশে এত পরিমাণ তালেবে আলেম আছে, বাংলাদেশে এত পরিমাণ তাবলীগের 3 চিল্লার সাথী আছে, এত পরিমাণ 1 চিল্লার সাথী আছে, এত পরিমাণ তাবলীগওয়ালা আছে, এত পরিমাণ পীর আছে, পীরের মুরিদ আছে। যদি বাংলাদেশের সকল হক্কানি পীর এবং পীরের মুরিদরা মিলে বাংলাদেশের সমস্ত তাবলীগের মুরব্বী এবং তাবলীগের সাথীরা মিলে বাংলাদেশের সকল আলেম ওলামা এবং আলেম ও তালেবে আলেম মিলে যদি পেশাব করে দেয়,
তাহলেও তো পেশাবের তালে, পেশাবের স্রোতে গুটি কয়েক কাদিয়ানি এরকম ভেসে ভেসে স্রোতের তালে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ার কথা ছিল, কিন্তু সকলে মিলে স্লোগান দেয়, বারবার 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 জমায়েত হয়, কিন্তু হচ্ছেটা কি? এত পরিমাণ নারে তাকবীর, এত পরিমাণ স্লোগান দেওয়ার পরেও, জমা হওয়ার পরেও গুটি কয়েক কাদিয়ানি সামান্য পরিমাণ তাদের অগ্রযাত্রা ব্যাহত করে নাই। বন্ধুরা আমার, এটাই হলো সেই আলামত। নবীজি বলেছেন, অসংখ্য অগণিত মানুষ হবে, চেহারা সুরত থাকবে ইসলামের, কিন্তু মুখের শক্তি থাকবে না। আরে বন্ধু, উদাহরণ দিলে বুঝবেন। পিস্তলের গুলি যদি, পিস্তলের মানুষ মারা পিস্তলের বন্দুকের গুলি যদি প্লাস্টিকের খেলনা বন্দুকের নালার মধ্যে রেখে যদি খেলনা বন্দুক দিয়ে যদি গুলি করা হয়, বলুন তো দেখি মানুষ মারা যাবে নাকি? বলেন না জোরে। মানুষ মারা যাবে না, পাখি মারা যাবে না। পিস্তলের শক্তি, যে পিস্তল দিয়ে মানুষ মারা হয়, যেই পিস্তল দিয়ে, যেই বন্দুক দিয়ে গুলি করে পশু পাখি মারা হয়, প্রাণী মারা হয়, বাঘ ভাল্লুক মারা হয়, ওই বন্দুকের গুলিটা যদি প্লাস্টিকের খেলনা বন্দুকের নালার মধ্যে রেখে গুলি করা হয়, একটা পাখি পর্যন্ত মারা সম্ভব না। তাই বলে গুলি কিন্তু 2 নাম্বার না, গুলিটা কিন্তু 1 নাম্বার। কিন্তু গুলিটা যেই নালার মধ্যে রেখেছে, এই বন্দুকের নালাটা হলো 2 নাম্বার। ঠিক না? বলেন না? যেই লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্লোগান দেই, এই লা ইলাহা ইল্লাল্লাহ 2 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ না, অরিজিনাল অরিজিনাল। এই লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে মূসা আলাইহিস সালাম দরিয়া এরকম বাহরে কুলজুমকে 12টা রাস্তা বানিয়ে ফেলেছেন, পার হয়ে গেছেন এবং ফেরাউন ডুবে মরেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনকে জান্নাতের বাগান বানিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর কারণে হযরত ঈসা আলাইহিস সালাম, ইহুদিরা তাকে মারার ষড়যন্ত্র করার পরেও, ফাঁসির কাস্টে ঝোলানোর সকল বন্দোবস্ত করার পরেও আল্লাহ তাআলা এই কালেমার বরকতে তাকে আবদ্ধ ঘর থেকে আসমানে উঠিয়ে হেফাজত করেছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর বদৌলতে, এই লা ইলাহা ইল্লাল্লাহর বদৌলতে আসহাবে কাহাফ 7 যুবককে মূর্তি পূজকের দেশ থেকে হেফাজত করে ওই জর্দানের একটা পাহাড়ের গুহার মধ্যে তাদেরকে হেফাজত করে 1 বছর 2 বছর নয়, বরং 309 বছর পর্যন্ত পাহাড়ের গুহার মধ্যে ঘুমন্ত অবস্থায় রেখে তাদেরকে হেফাজত করেছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে বিজয় লাভ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার হুঙ্কার দিয়ে ইয়ারমুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা দিয়ে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার হুঙ্কার দিয়ে তারিক বিন জিয়াদ বিজয় করেছেন স্পেনকে। লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা দিয়ে বিজয় করেছেন সুলতান মুহাম্মদ ফাতিহ ইস্তাম্বুলকে। লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা দিয়ে বিজয় করেছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসকে। লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা দিয়ে বিজয় করেছেন মুসা ইবনে নুসাইর আফ্রিকাকে। লা ইলাহা ইল্লাল্লাহর কালিমায় হুঙ্কার দিয়ে বিজয় করেছেন উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফ্রিকার জঙ্গলের মধ্যে 18 জন সাহাবায়ে কেরামের ক্যাম্প করে এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা দিয়ে
ধ্বনি দিয়ে তাদেরকে হুঙ্কার দিয়ে আফ্রিকার জঙ্গল থেকে চতুষ্পদ হিংস্র জন্তু জানোয়ারকে জঙ্গল ছাড়া করেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার পাওয়ার আছে না নাই? উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু মাত্র 18 জনের জামাত নিয়ে গেলেন আফ্রিকার জঙ্গলে, মিশরের কায়রোতে জঙ্গলের মধ্যে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে সামানাপত্র সহ একটা জায়গাতে রেখে চতুর্দিকে একটা বৃত্ত আঁকলেন, দাগ দিলেন এবং দাগ দিয়ে সাথীদেরকে বললেন, তোমরা সবাই এখানে অবস্থান করো, এর বাইরে যেও না। সাথীরা শুনতে পাচ্ছে একদিক থেকে বাঘের হুঙ্কার শোনা যায়, আরেক পাশ থেকে সিংহের গর্জন শোনা যায়, আরেক পাশ থেকে বাঘ ভাল্লুকের গর্জন শোনা যায়, আরেক পাশ থেকে অজগরের আওয়াজ শোনা যায়। তো সাহাবায়ে কেরাম আমির সাহেবকে বললেন, আমরা এখানে অবস্থান করব কি করে? হযরতে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই তো দেখো কি করছি। তিনি একটা ডাক মারলেন, আইয়াতুহাস সিবা ওয়াল হাশারাত, হে জঙ্গলের চতুষ্পদ জন্তু জানোয়ার, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী, ফারতাউ ফাইন্না নাজিলুন, তোমরা আমাদের জন্য জঙ্গল খালি করে দিয়ে অন্যত্র চলে যাও, আমরা এখানে অবস্থান করেছি দ্বীন প্রচারের জন্য, ইসলামের প্রচারের জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ফাইন ওয়াজাদনা বা'দা হাদা কতালনাহু, আমার এই ঘোষণা, আমার এই সতর্ক করার পরেও যদি তোমাদের কাউকে এই জঙ্গলে আমাদের এই জায়গাতে পাওয়া যায়, আমরা কিন্তু কতল করে ফেলব। সুবহানাল্লাহ। মাত্র 18 জন মানুষ, আরে 2, 4, 5টা বাঘ আর সিংহ যদি বেরিয়ে আসে, তাহলে সকাল বিকাল ব্রেকফাস্ট আর লাঞ্চ আর ডিনারের মধ্যেই শেষ হয়ে যাবে। আর হাতি যদি বেরিয়ে আসে, একটা করে ধরে আর পায়ের নিচে রাখে, বেলের মতো মাথাগুলো টাস টাস করে ফুটে যাবে। কথা বলেন, অথচ আমির সাহেব হুঙ্কারটা দিলেন কি, এই জঙ্গলের চতুষ্পদ জন্তু জানোয়ার, আমরা নবীজির সাহাবী, তোমরা এখান থেকে আমাদের জন্য জায়গা করে দিয়ে অন্যত্র চলে যাও, আমরা এখানে এসেছি দিন প্রচারের জন্য। ফাইন ওয়াজাদনা বা'দা হাদা কতালনাহু, আমরা আমার এই ঘোষণা শোনার পরেও যদি তারপরেও কোনো জন্তু জানোয়ার এখানে অবস্থান করো, আমরা কিন্তু হত্যা করে ফেলব। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনা এসেছে, আল্লামা জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ জাহানে দিদা কিতাবের মধ্যে লিখেছেন, এই ঘোষণা দেওয়ার পরে ওই দিন পৃথিবীবাসী আশ্চর্য হয়ে, ওই দিন ওই আফ্রিকার জঙ্গলে যারা বর্বর জাতি বসবাস করত, তারা আশ্চর্য হয়ে দেখেছে, আসমানবাসীও যেন তাকিয়ে তাকিয়ে আশ্চর্য দৃশ্য দেখছিল। বাঘ তার বাচ্চাকে কোলে নিয়ে, সাপ তার বাচ্চাকে পেঁচিয়ে নিয়ে, সিংহ তার বাচ্চাকে কোলে নিয়ে, প্রত্যেক জন্তু জানোয়ার তার আপন আপন সন্তানদেরকে কোলে নিয়ে, পিঠে নিয়ে, তারা লাইন ধরে ধরে, কাতার ধরে ধরে বেরিয়ে যাচ্ছে। আফ্রিকার বর্বর জাতিগুলো, ওই অসংখ্য বর্বর জাতি এই দৃশ্য দেখে তখনই মুসলমান হয়ে যায়। বন্ধুরা আমার, এজন্য নবীজি বলেছেন, তোমাদের মতো ঈমান যদি তাদের হতো, তোমাদের মতো দিনদার যদি তাদের হতো, তোমাদের মতো ইলমের মহব্বত, সুন্নতের মহব্বত, কোরআন প্রেমী যদি তারা হতো, তাহলে তোমাদের মতো তারা সংখ্যালঘিষ্ঠ, সংখ্যায় কম থাকার পরেও তাদের একটা তাকবীরের আওয়াজ কাফের মুশরিকের বৃহৎ বৃহৎ বড় বড় একটা জামাতের কলিজা বিদীর্ণ করে দিত। বন্ধুরা আমার,
তারেক বিন জিয়াদ মাত্র ৭,০০০ সৈন্য নিয়ে, মুসলিম বাহিনী নিয়ে 4টি জাহাজ ভর্তি করে মরক্কো থেকে জিব্রাল্টার প্রণালী স্পেনের জাবালত তারেকের মাঝে আর আটলান্টিকের 12 কিলোমিটার একটা ডানা জাহাজ দিয়ে পার হয়ে স্পেনের ওপাশে গিয়ে নামলেন। নামার পরে সৈন্যদেরকে বললেন, জাহাজ জ্বালিয়ে দাও। জাহাজ জ্বালিয়ে দেওয়া হলো। সৈন্যরা বললেন, হে আমাদের সেনাপতি, আমরা জাহাজ জ্বালিয়ে দিলে আমরা আমাদের দেশে ফিরব কি করে? তারেক বিন জিয়াদ বললেন, আরে আমরা তো আমাদের দেশে ফিরতে আসেনি, আমরা ফিরে যাইতে আসিনি, এটাই তো আমাদের দেশ যেখানে এসেছি। সুবহানাল্লাহ বলেন। তোমরা প্রভাবিত হও না, ভয় করিও না, আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে নারে তাকবীরের ধ্বনি দিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, কালেমার ধ্বনি দিয়ে আল্লাহর উপরে ভরসা করে যদি তোমরা সামনে অগ্রসর হও, স্পেনের আকাশ বাতাস তোমাদের পায়ে চুম্বন করার জন্য অপেক্ষা করছে। স্পেনের মাটিগুলো তোমাদের হাতে আবাদ হওয়ার জন্য অপেক্ষা করছে। তোমরা সামনে অগ্রসর হও। অগ্নিঝরা এক ভাষণ দিলেন, যেই ভাষণের কারণে একজন মুসলিম সৈন্যরা এরকম ভাবে ইমানের বলে বলিয়ান হয়ে যখন তাকবীর ধ্বনি দিয়ে সামনে অগ্রসর হলো, রডারিকের 1,00,000 সৈন্য মোকাবেলা করলো মাত্র 7,000 সৈন্যের। ইতিহাস প্রমাণ করেছে 7,000 সৈন্য তছনছ করে দিয়েছে। স্পেনের জিব্রাল্টার থেকে শুরু করে স্পেনের কর্ডোভা, স্পেনের গ্রানাডা, স্পেনের একটা টলেডো থেকে শুরু করে আলহামরা পর্যন্ত স্পেনের প্রতিটা শহর মুসলমানরা বিজয় করেছে। সামনে যাদেরকে পেয়েছে কলা গাছের মতো কেটেছে। মুসলমান 7,000 সৈন্যের কাছে 1,00,000 সৈন্য পরাজিত হয়ে গেছে এবং স্বয়ং স্পেনের বাদশাহ জান বাঁচানোর জন্য সে আটলান্টিক সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে। বন্ধুরা আমার, একদিন 2 দিন নয়, বরং দীর্ঘ 700 বছর পর্যন্ত মুসলমানরা স্পেনের মাটিতে খেলাফত কাল চালিয়েছে। স্পেনের মাটিতে মুসলমানদের পতাকা পথ করে উড়েছে। সেখান থেকে তৈরি হয়েছে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহির মতো বিদগ্ধ মুফাসসির। সেখান থেকে তৈরি হয়েছে পৃথিবীর ঐতিহাসিক। সেখান থেকে তৈরি হয়েছে লিসানুদ্দিন ইবনুল খতিব। সেখান থেকে তৈরি হয়েছে আল্লামা ইবনে রুশদ। সেখান থেকে তৈরি হয়েছে আল বাত্তানি। সেখান থেকে তৈরি হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম। বন্ধুরা আমার, ওই স্পেন মুসলমান সংখ্যা গরিষ্ঠ মুসলমান বিজয় পায়নি, বরং মুসলমানের সংখ্যা কম হওয়ার পরেও সংখ্যা গরিষ্ঠ কাফেরের উপরে বিজয় ছিনিয়ে এনেছে। কেবলমাত্র মুসলমানদের কোয়ান্টিটির কারণে না, কোয়ালিটি পূর্ণ মুসলমান হওয়ার কারণে। ঠিক কিনা বলেন না? আজকের দুনিয়াতে আছি আমরা, কোয়ান্টিটি অনেক আছে, সংখ্যা অনেক, কোয়ালিটি নাই। বলেন কি নাই? আরে বর্তমান বাজারে যেমন চায়নার 2 নাম্বার মালে ভর্তি, জিনজিরার তৈরি 14 নাম্বার মেশিনগুলো জাপানি মেশিন বলে বাজারে বিক্রি হয়। ঠিক কিনা বলেন না? ঠিক তেমনি ভাবে আমাদের ঘরে ঘরে, পাড়ায় গ্রামে আমরা যেই মুসলমান আছি, এগুলো মদিনার মদিনার মুসলমান না, এগুলো হলো জিনজিরার তৈরি, চায়না তৈরি মুসলমান। যার কারণে এই অবস্থা। ওই যে বললাম বন্দুকের গুলি তো ঠিকই আছে, এই গুলি দিয়েই কিন্তু, এই কোরআন দিয়েই কিন্তু তারেক বিন জিয়াদ বিজয় করেছে স্পেনকে। এই কোরআন দিয়েই কিন্তু মুহাম্মদ বিন কাসেম ভারতবর্ষ বিজয় করেছেন। এই কোরআন দিয়েই কিন্তু 1500 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামের যুগ থেকে অদ্যাবধি ঠিক আফগানিস্তানের ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে।
তারা সংখ্যাগরিষ্ঠ পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে করে তারা ইসলামী খেলাফতের পতাকা উড্ডীন করেছেন এই কোরআনকে বুকে ধারণ করার কারণে। ঠিক কিনা বলেন? কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করার কারণে আজকে আমরা ধ্বংস হয়েছি কোরআন ছেড়ে দেওয়ার কারণে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই জন্য এই প্রসঙ্গে এসে নবীজি কি বললেন? যখন মুসলমানদের অবস্থা এমন দাঁড়াবে তারা খড়কুটোর মতো স্রোতের পানিতে ভেসে যাবে, ওই দিন আল্লাহ তাআলা কাফেরদের অন্তর থেকে মুসলমানদের ভয় বের করে দিবেন। আর মুসলমানরা চিল্লা পাল্লা করলেও ভয় করবে না। লক্ষ লক্ষ মুসলমান তাকবীর ধ্বনি দিবে, ওদের কাছে একটা কানের কাছের বাতাসের মতো লাগবে। বুঝাইতে পেরেছি? ঠিক তেমনি ভাবে বিপরীত মেরুতে মুসলমানদের দিলের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবেন, উল্টা মুসলমানের দিলে হতাশা ঢুকিয়ে দিবেন। বলেন কি ঢুকিয়ে দিবেন? কি ঢুকিয়ে দিবেন? ওয়ালা ইয়াকযিফান্না ফী কুলুবিকুমুল ওয়াহনা, আর মুসলমানদের দিলের মধ্যে আল্লাহ তাআলা ওয়াহান ঢুকিয়ে দিবেন। ওয়াহান। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, ওয়াহান কি? ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হলো দুটি জিনিসের নাম। একটা হলো দুনিয়ার আসক্তি, দুনিয়ার ভালোবাসা, টাকার লোভ, ক্ষমতার লোভ, পদের লোভ। এই লোভ লালসা মুসলমানদেরকে দিন থেকে দূরে সরাবে। মুসলমানরা টাকার লোভে কোরআন বিক্রি করবে, মুসলমানরা টাকার লোভে, পয়সার লোভে, ক্ষমতার লোভে জবান বিক্রি করবে। মুসলমানরা তাদের মুসলমানিত্ব ক্ষমতার কারণে বিক্রি করে দেবে, মুসলমানরা তাদের ইমানকে বিক্রি করে দেবে একটা স্যানিটারি পায়খানার লোভ লালসায়। মুসলমানরা একটা মুরগি আর একটা ছাগলের লোভে মুসলমানরা তাদের ইমানকে বিক্রি করে দেবে। বন্ধুরা আমার, আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, আমাদের বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে, আমাদের বাংলাদেশের গরিব গরিব এলাকাগুলোতে, আমাদের বাংলাদেশের চরাঞ্চলগুলোতে এরকম কাদিয়ানীদের মেহনত করার পাশাপাশি এরকম খ্রিস্টান এনজিওরা মেহনত করে বছরকে বছর তারা এখানে এসে মুসলমানদের গরিব গরিব এলাকাগুলোতে তারা স্যানিটারি পায়খানা করে দেয়, তারা এরকমভাবে হাসপাতাল করে দেয়, তারা স্কুল করে দেয়, ফ্রি তারা বই দেয়, মুসলমানদের সন্তানদেরকে কাপড় দেয়, মুসলমানদের গরিব গরিব মানুষকে লালন পালন করার জন্য তারা মুরগি কিনে দেয়, তারা ছাগল কিনে দেয়, তারা টাকা হাওলাত দেয়, তারা টাকা পয়সা ঋণ দেয়। ঋণ দিয়ে 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 ফাঁকে ফাঁকে মাঝে মাঝে মেমোরি ভর্তি করে করে একটা করে টেপ রেকর্ডার দেয়, যেখানে 2-4-20 ঘন্টা যিশু খ্রিস্ট অর্থাৎ খ্রিস্টানদের গুণাবলীর বয়ান আছে, যেখানে খ্রিস্টানদের বাইবেলের বয়ান আছে, যেখানে মুসলমানদের ধর্মের প্রতি অনীহা সৃষ্টি হয়, মুসলমানদের ধর্মের প্রতি অভক্তি সৃষ্টি হয়, অনাস্থা সৃষ্টি হয়। এই সমস্ত বয়ান তারা সেখানে ঢুকিয়ে সেখানে তারা এগুলো দিয়ে দেয়। আর খ্রিস্টানদের এই পায়ের মধ্যে, এই ফাঁদের মধ্যে তারা পা দিয়ে 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 নিজের ঈমানকে, নিজের ইসলামকে সস্তা দামে বিক্রি করে দেয়। ও বন্ধু, বাংলাদেশের এই পার্বত্য অঞ্চলগুলো বেশি দূরে যেতে হবে না। এই যে আপনাদের মধুপুর এলাকা কাছে আছে, বিশ্বাস যদি না হয়, ঘোরার নিয়তে, বেড়ানোর নিয়তে এই পার্বত্য অঞ্চলগুলোর গভীর অরণ্যে যদি একটু ঘোরার জন্য যান, দেখবেন সেখানে খ্রিস্টানদের অসংখ্য নেম প্লেট আছে, গির্জা আছে। বন্ধুরা আমার, বাংলাদেশের উত্তরে শেরপুর ঘেঁষা যেই উপজেলা আছে, বক্সিগঞ্জ, সেই উপজেলার ভেতরে আমরা কাজ করতে গিয়েছিলাম, তালাশ করতে গিয়েছিলাম। ময়মনসিংহ বড় এক প্রসিদ্ধ মাদ্রাসা আছে, দারুল উলুম নেজামিয়া মাদ্রাসা। দারুল উলুম নেজামিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আমিনুল হক কাসেমি হাফিজাহুল্লাহ, তাকে সাথে নিয়ে আমরা গিয়েছিলাম। এলাকার নাম বাবলাকোনা, লাউ চাপড়া যে
পিকনিক স্পট আছে, স্পট থেকে আরো 1.5 কিলো 2 কিলোমিটার ভিতরে, সেখানে 110 বছর আগের খ্রিস্টানদের বড় বড় গির্জা আছে, সেখানে খ্রিস্টানদের স্কুল আছে। প্রায় 300 মুসলমান পরিবার আছে যারা খ্রিস্টানদের, যাদের সন্তানগুলো খ্রিস্টানদের গির্জায় লেখাপড়া করে, গির্জা স্কুলে লেখাপড়া করে। প্রফেসর হজরতে হামিদুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি তখন বেঁচে ছিলেন বেশ কয়েক বছর আগে। আমরা প্রফেসর হজরতকে নিয়ে গিয়েছিলাম, সেখানে মাদ্রাসা করা হয়েছে। আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসার এখন প্রায় 200-র উপরে ছাত্র। ওই খ্রিস্টানদের এলাকায় গিয়ে দেখলাম সেখানে বেশি কিছু না, অল্প কিছু টাকা পয়সার লোভ দেখিয়ে, স্যানিটারি পায়খানা করে দেওয়ার লোভ দেখিয়ে, একটু চিকিৎসা দেওয়ার লোভ দেখিয়ে, ছাগল দেওয়ার লোভ দেখিয়ে, বিভিন্নভাবে প্রলোভন দিয়ে দিয়ে মুসলমানদের ইমানগুলো কিনে কিনে তারা খ্রিস্টান বানিয়েছে। এবং মুসলমানদের গোপন গোপন দেখানো যায় না এমন জায়গাতে তারা ক্রুশ চিহ্ন এঁকে দিয়েছে। সমাজের মধ্যে তারা চলাফেরা করে মুসলমান পরিচয়ে, কিন্তু কেউ যখন ইন্তেকাল করে মারা যায় জানাজা করতে দেয় না, তারা এসে চিহ্ন দেখিয়ে তারা নিয়ে যায়, খ্রিস্টানদের গুরুস্থানে দাফন করে। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, হাদিসের মধ্যে নবীজি এই জন্য বলেছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, তোমরা আমাবস্যার রাতের নিকষ কালো অন্ধকারের মতো ফিতনা ফাসাদ চতুর্দিক থেকে গ্রাস করে নেওয়ার আগেই তোমরা ঈমান আমলে অবিচলতা অবলম্বন করো, মজবুত ভাবে ঈমান আমল অর্জন করো। কেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সকাল বেলায় মানুষ ঈমানদার থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে, সন্ধ্যা বেলায় নিজেকে ঈমানদার পরিচয় দেবে। এই ঈমান এক রাত্র টিকাতে পারবে না, এক রাত্রের মধ্যেই কোনো না কোনো আগ্রাসন তার উপরে চেপে বসবে, আর সে ঈমানটা সস্তা মূল্যে বিক্রি করে সকাল হওয়ার আগে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি কারণ বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা তাদের দিন ধর্ম এবং ঈমান ইসলামকে বিক্রি করে দেবে দুনিয়ার তুচ্ছ সামগ্রীর বিনিময়ে। এই জন্য বন্ধুরা, আমি আমার তেলাওয়াতকৃত হাদিস থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে যেই ভবিষ্যৎবাণী, আশঙ্কার বাণী করা হয়েছে, এখান থেকে আমরা বুঝলাম যে সাহাবায়ে কেরাম সংখ্যালঘু হওয়ার পরেও তারা ঈমান এবং ইসলামে অবিচল থাকার কারণে এবং কোরআন এবং সুন্নতের উপরে মজবুত ভাবে জীবনযাপন করার কারণে, তাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সুন্নত দিয়ে, ইসলামী কালচার দিয়ে সুসজ্জিত করার কারণে, তাদের রান্নাঘর থেকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক আন্তর্জাতিক জীবন পর্যন্ত তারা তাদের জীবনটাকে ইসলামের অনুশাসন দিয়ে, নবীর সুন্নতের আদর্শ দিয়ে সাজিয়ে নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সংখ্যালঘু হওয়ার পরেও সংখ্যাগরিষ্ঠ কাফেরের বিরুদ্ধে তাদের সব সময় বিজয়ী বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা আমাদের বিশ্ব মানচিত্রের সকল জায়গাতে চূড়ান্ত ভাবে আমরা পরাজিত হচ্ছি। একটা অপরাধ, সেটাই হলো আমরা আমাদের জীবন থেকে সাহাবায়ে কেরামের আদর্শ, নবীজির আদর্শ, ইসলামী আদর্শ আমাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত বিদায়, অন্তর থেকে বিদায়, ঘর থেকে বিদায়, ব্যবসা থেকে বিদায়, বিবাহ শাদী থেকে বিদায়, জীবনযাপন থেকে বিদায়, কথাবার্তা থেকে বিদায়, মুআমালাত থেকে বিদায়, মুআশারাত থেকে বিদায়, ব্যবসা থেকে বিদায়। কোথাও দূরবীন দিয়ে খুঁজলেও সহি তরিকায় নবীজির সুন্নত আর খুঁজে পাওয়া যায় না। আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের জীবনে, আমাদের আচার আচরণে, আমাদের কথাবার্তায়, আমাদের শিক্ষা ব্যবস্থায় কোথাও ইসলাম পাওয়া যায় না।
যার কারণে আমরা নামকে ওয়াস্তে মুসলমান থাকার পরেও, লেবাসে পোশাকে মুসলমান থাকার পরেও নবীজি বলেছেন এই মুসলমানিত্ব কাফের মুশরিকের স্রোত কখনো আটকাইতে পারবে না। খড়কুটু যেমন ধাক্কা দিয়ে, স্রোতের পানি যেমন খড়কুটুকে ধাক্কা দিয়ে বিক্ষিপ্ত করে নর্দমায় নিক্ষিপ্ত করে, ঠিক তেমনি ভাবে ইহুদি নাসারার অপসংস্কৃতি, অসভ্যতা, নোংরা কৃষ্টি কালচারের ধাক্কায় ওই দিন ওই সমস্ত নামধারী মুসলমান বিক্ষিপ্ত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে নালা নর্দমায় নিক্ষিপ্ত হবে। মোহতারাম ভাই, এজন্য আমরা এখান থেকে উঠে আসার প্রয়োজন আছে কিনা বলেন? আবার ওই দিন আসা সম্ভব না অসম্ভব? বলেন। তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ বলেন নিরাশ হওয়ার কিছু নাই। ওই কোরআন এখনো আছে, যে কোরআন দিয়ে সাহাবায়ে কেরাম ওই যোগ্যতা অর্জন করেছেন, যেই কোরআন দিয়ে 1500 বছর পর্যন্ত মুসলিম জাতি এক একটা জায়গা বিভিন্ন দেশ বিজয় করেছেন। যেই কোরআন তাদের জীবনে তাদের বাস্তবায়ন করার কারণে তারা পৃথিবীর মানচিত্রে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিগণিত ছিলেন। আমরা এখনো তওবা করে, আমরা এখনো অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর দুশমন এবং নাফরমানদের অসভ্যতা, অপসংস্কৃতি নিজের জীবন থেকে, পরিবার থেকে, সমাজ থেকে এরকম কাফন দাফন করে লাশের মতো কাফন পরিয়ে যদি বের করে, আবার যদি আল্লাহর কোরআনকে, নবীর সুন্নাহকে আবার ইস্তেকবাল করতে পারি, রিসিপশন দিতে পারি, আমি আমার জীবনে কোরআনকে যদি সবচেয়ে বড় প্রায়োরিটি দিতে পারি, আমি আমার সন্তানের পড়ালেখা দুনিয়ার সিলেবাস পড়ানোর আগে আমি কোরআন দিয়ে কোরআনের সিলেবাস পড়াবো যদি প্রাধান্য দিতে পারে, আগে দুনিয়ার ইংলিশ মিডিয়ামে পড়ানোর আগে আমি আমার সন্তানকে সুন্নতের মিডিয়ামে, আরবি মিডিয়ামে পড়ানোকে প্রাধান্য দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজও আমাদের ওই দিন ফিরিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন, যারা হিজরতের মধ্যে যারা অগ্রগামী ছিলেন এবং তাদেরকে ইহসানের সাথে অনুসরণ করে, পরবর্তীতেও যারা হিজরত করেছেন তাদেরকে অনুসরণ করেছেন, এবং মুফাসসিরিনে কেরামদের একটা অভিমত এটা এসেছে, কিয়ামত পর্যন্তের আনেওয়ালা পৃথিবীর মানচিত্রে যতগুলো মানুষ সাহাবায়ে কেরামদের আদলে নিজের জীবনকে সাজিয়ে তারা ওই রকম জীবন সাজাবে, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের জন্য আসমান থেকে চির সন্তুষ্টির ঘোষণা যেমন দিয়েছেন, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের জীবনের মতো জীবন সাজানেওয়ালাদের জন্য আল্লাহ তাআলা ওই রকম সন্তুষ্টির ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ।